বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাশাপাশি বয়সভিত্তিক দলও এবার দেখা গেল ওপেন সিন্ডিকেট, যা দেখার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। সহজ ভাষায় যদি বলি তাহলে বলতে হয় বাংলাদেশের ফুটবল থেকে এখনো দূর হয়নি সিন্ডিকেট। সাফ অনূর্ধ্ব-19 বাংলাদেশ বনাম মালদ্বীপ ম্যাচের দিকে তাকালে দেখবেন সিন্ডিকেটের শিকার হয়েছেন ইতালিয়ান ফুটবলার আব্দুল কাদির। আব্দুল কাদির তবুও 20 মিনিট খেলার সময় পেয়েছেন। অপরদিকে আরেক বংশোদ্ভূত ফুটবলার ফারজাত আফতাব তো 1 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পাননি। গতকাল মালদ্বীপের বিপক্ষে যারা ম্যাচটি দেখেননি তাদের হয়তো এতক্ষণ যা বললাম তা হয়তো আপনাদের মাথার উপর দিয়ে গেছে। আপনাদের বলবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট রয়েছে কি না। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে হতাশাজনক সূচনা করেছে শিরোপার অন্যতম দাবিদার বাংলাদেশ। মালদ্বীপের সঙ্গে 2 গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে এ গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। প্রথমার্ধে অধিনায়ক নাজমুল হুদা, ফয়সাল ও রিফাত কাজীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু দ্বিতীয়ার্ধে মালদ্বীপের আনুফ আব্দুল্লাহ ও ইথান ইব্রাহিমের গোলে সমতায় ফেরে প্রতিপক্ষ। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণের দাপট দেখায় বাংলাদেশ। 13তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক ফয়সাল। এর কিছুক্ষণ আগেই গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন স্যামুয়েল রাকসান। 25তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়ার পর লক্ষ্যভ্রষ্ট শট নেন রিফাত। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে হেড থেকে গোল করে দলকে 2 গোলে এগিয়ে দেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। মালদ্বীপের আক্রমণভাগের পাস ঠেকাতে হিমশিম খায় বাংলাদেশের রক্ষণভাগ। 57তম মিনিটে ব্যবধান কমান আব্দুল্লাহ। এরপর 73তম মিনিটে ইব্রাহিমের নিচু পা বাঁয়ের শটে সমতায় ফেরে মালদ্বীপ। ফলে জয় বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ম্যাচের ফলাফল ছাপিয়ে সবার আলোচনা এখন বাংলাদেশি বংশোদ্ভূত 2 ফুটবলার আব্দুল কাদির ও ফারজাত আফতাবকে নিয়ে। আব্দুল কাদির, যিনি মূলত লেফট উইঙ্গার হিসেবে, তাকে হাফ টাইমের পরে তার সাধারণ পজিশনের বাইরে খেলতে নামিয়ে 20 মিনিটের মধ্যে আবার তুলে নিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচ গোলাম রব্বানী ছোটন। একজন খেলোয়াড়কে সাধারণ পজিশন ছাড়া মাঠে খেলিয়ে আবার মাত্র 20 মিনিট গেম টাইম দিয়ে আসলে কোচ কি করতে চাইছেন তা হয়তো আমাদের অজানা। কিন্তু আমরা এমন ঘটনা দেখেছিলাম বাংলাদেশের আরো এক প্রতিভাবান খেলোয়াড় নবাবের ক্ষেত্রেও। তবে কি আমরা আবারও সেরকম কোনো ইঙ্গিত পাচ্ছি? ভুল পজিশনে খেলে কি আমাদের তরুণ খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে দর্শকদের মনে চাপিয়ে দেওয়া হচ্ছে সিন্ডিকেটের সিদ্ধান্ত? আব্দুল কাদির তবুও 20 মিনিট খেলার সময় পেয়েছেন। অপরদিকে আরেক বংশোদ্ভূত ফুটবলার ফারজাত আফতাব তো 1 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পাননি। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে বিডি আল্ট্রাস এবং সেভ ফুটবল বাংলাদেশ। সে যাই হোক, সবকিছু ছাপিয়ে সবার চোখ দ্বিতীয় ম্যাচের দিকে। এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। রোববার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশি বংশোদ্ভূত এসব ফুটবলারদের নিয়ে সিন্ডিকেটের নোংরা খেলা কবে বন্ধ হবে, নাকি এভাবেই চলতে থাকবে আরো দীর্ঘদিন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।